দর্শক, আজকে আমরা কথা বলবো হঠাৎ মাংসপেশি টেনে ধরলে করণীয় কি এই সম্পর্কে। আসলে আমরা প্রায়ই এই ধরনের পেশেন্ট পাই যে হঠাৎ করে বিশেষ করে হাঁটুর নিচের যে মাংসপেশিগুলো কাপ মাসেল আমরা বলে থাকি, এটা ঘুমের মধ্যে শেষ রাতের দিকে হঠাৎ মাংসপেশি টেনে ধরে এবং এমনভাবে টেনে ধরে রোগীদের বক্তব্য এমন থাকে যে মনে হয় যে পাটা ছিঁড়ে যাবে এবং খুব কষ্ট হয়। এছাড়াও অনেক সময় হঠাৎ করে খেলাধুলা করতে যে স্পোর্টস ইনজুরি বা ভারী জিমে যে ভারী জিনিস উত্তোলন করতে যখন মাসেল পুল হয়, আমরা প্রায়ই এই ধরনের রোগী পাই। এগুলি কেন হয় এইটা নিয়ে আজকে আলোচনা করব এবং এটার ক্ষেত্রে করণীয় কী সেটাও জানব। আসলে অনেকগুলি কারণে এই সমস্যাটা হয়ে থাকে। প্রথমত যেটা আমরা পাই যে হঠাৎ করে ওয়ার্ম আপ ছাড়া যদি কেউ এক্সারসাইজ করতে যায় বা হঠাৎ করে ভারী কিছু উঠাইতে যায়, সেক্ষেত্রে এরকম হতে পারে। কারণ আমরা যখন ওয়ার্ম আপ করি, একটু ফিজিক্যাল এক্সারসাইজের ইনিশিয়ালি বা খেলাধুলার আগে শরীরটা গরম হয়, ব্লাড সার্কুলেশন বাড়ে এবং মাসেলগুলো রিল্যাক্স হয়, তখন পরবর্তী ধাপে এই সমস্যাগুলো হয় না। কিন্তু আমরা অনেক সময় হঠাৎ করেই ওজন উঠাইতে যাই বা হঠাৎ করে একটু ফুটবল খেলতে গেলাম, ক্রিকেট খেলতে গেলাম, দৌড়াদৌড়ি করতে গেলাম, তখন এই ধরনের মাসেল পুল হতে পারে। এছাড়া দেখা যায় যে শরীরে যদি কারো ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স থাকে, যেমন ক্যালসিয়াম বা পটাশিয়াম বা ম্যাগনেসিয়াম, এগুলো ঘাটতি থাকলে অনেক সময় এই মাসেল পুল হতে পারে। তৃতীয়ত দেখা যায় যে আমরা যদি কোনো নার্ভ এন্ট্রাপমেন্ট থাকে বা নার্ভের উপর কম্প্রেশন বা চাপ লেগে থাকে, সেক্ষেত্রে অনেক সময় এরকম হতে পারে। আমরা দেখতে পাই যে কোমর থেকে যে নার্ভগুলো পায়ের দিকে গেছে কিংবা ঘাড় থেকে আমাদের যে নার্ভগুলো হাতের দিকে আসছে, কোনো কারণে যদি সেই নার্ভের উপর চেপে থাকে, সেক্ষেত্রেও অনেক সময় এই ধরনের মাসেল পুল বা মাসেল ক্রাম্প বা মাসেল স্পাজম হতে পারে। এছাড়া আমরা দেখতে পাই যে ব্লাড সার্কুলেশনের যদি অভাব হয়, অনেক সময় দেখা যায় যে সাফিসিয়েন্ট রক্ত চলাচল হচ্ছে না বা রক্তনালীগুলোতে কোনো কারণে ব্লক হয়ে আছে, সেক্ষেত্রেও কিন্তু এই হঠাৎ করে মাসেল পুল হতে পারে বা মাসেল স্পাজম হতে পারে বা জায়গাটা ঝিনঝিন অবশ এই ধরনের সমস্যা বা অবসাদগ্রস্ততা এরকম মনে হতে পারে। এছাড়া দেখা যায় যে আমরা একই পজিশনে দীর্ঘক্ষণ বসে কাজ করছি বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করছি, সেক্ষেত্রেও মাসেলগুলো ফ্যাটিক হয়ে অনেক সময় মাসেল স্পাজম বা মাসেল পুল এই ধরনের সমস্যা হতে পারে। তো আসলে করণীয় কি? আমরা যখন কোনো মাসেল পুল বা মাসেল স্পাজমের সম্মুখীন হব, তখন সেই মুহূর্তে আসলে করণীয় কি? করণীয়টা হলো আমরা ইনিশিয়ালি জায়গাটাকে বিশ্রাম দেওয়া বা রেস্ট নেওয়া। যদি আমরা আক্রান্ত স্থানে খুব বেশি মালিশ বা ডলাডলি বা এই ধরনের কোনো কিছু করব না, জায়গাটাকে রেস্ট দেওয়া এবং ইনিশিয়ালি যে কোনো মাসেল পুল বা মাসেল স্প্রেন বা স্ট্রেন যে কোনো আঘাতে আমরা বলি একটু আইস কম্প্রেশন দেওয়া, বরফ দিয়ে সেঁক দেওয়া। সাথে সাথে সিম্পল একটু জেন্টেল স্ট্রেসিং বলি আমরা, জায়গাটাকে একটু স্ট্রেস করা। এছাড়া যদি খুব তীব্রতা বেশি থাকে, সেক্ষেত্রে আমরা অনেক কিছু মাসেল রিল্যাক্সেন্ট বা ব্যথানাশক কিছু ওষুধের ব্যবহার করতে বলি। অনেক সময় অ্যানালজেসিক কিছু টপিক্যাল জেল আমরা ইউজ করতে বলি। সেক্ষেত্রে দ্রুত এই সমস্যা থেকে রিলিফ পাওয়া যায়। 2 নম্বর হলো যে কোনো এক্সারসাইজ বা কোনো একটা ইভেন্টের আগে আমরা অবশ্যই ওয়ার্ম আপ করে নিব, তাহলে আমাদের এই এক্সারসাইজের সাথে রিলেটেড যে মাসেল স্পাজম বা মাসেল পুল করা বা মাসেল টেনে ধরা এই ধরনের সমস্যাগুলো আমাদের হবে না। যে কোনো জিমে যাই বা আমরা ভারী জিনিস উঠাইতে যাই, সব কিছুর ক্ষেত্রে আমাদের প্রথমে এই ওয়ার্ম আপটা করে নিতে হবে। রাতে ঘুমের মধ্যে অনেক সময় যেটা হয়, এই কারণগুলোও কিন্তু আমরা পেয়ে থাকি। সেক্ষেত্রে শোয়ার বিছানাও অনেক সময় কারণ হয়ে যায়। দেখা যায় যে শোয়ার বিছানা যদি খুব বেশি সফট হয়, সেক্ষেত্রে এরকম হতে পারে। আমাদের জাজিম বা তোশক যেটা আমরা ব্যবহার করি, সেটা যেন একটু হার্ড ম্যাট্রেস হয়, সেই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং আরেকটা বিষয় হলো যে ডিহাইড্রেশন, যেটা আমরা বলেছিলাম, সেই ডিহাইড্রেশনটাকে মেনটেন করা। যেমন পর্যাপ্ত পরিমাণ পানি আমাদের খেতে হবে। ইলেকট্রোলাইটস ইমব্যালেন্সের মধ্যে আমরা বলছিলাম ক্যালসিয়াম, ভিটামিন ডি, ম্যাগনেসিয়াম বা পটাশিয়াম এই জাতীয় উপাদান যদি আমাদের শরীরে কম থাকে, সেটা পূরণের জন্য পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন ডি জাতীয় খাবার তালিকায় রাখতে হবে। সর্বোপরি শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। আমাদের যদি মাত্রা অতিরিক্ত ওজন হয়, আমরা সেক্ষেত্রেও এই ধরনের সমস্যা হতে পারে। দীর্ঘক্ষণ বসে থাকার ক্ষেত্রে এই অধিক ওজনটা আমাদের মাসেলের উপরে স্ট্রেস ফেলে, সেক্ষেত্রে এই সমস্যা হতে পারে। তো আমরা এই জিনিসটাকে পরিহার করতে গেলে বা প্রতিরোধ করতে গেলে এই জিনিসগুলো আমাদেরকে মেনে চলতে হবে। প্রতিদিন না হলেও অন্তত সপ্তাহে 5 দিন আধা ঘন্টা 40 মিনিট ঘাম ঝরিয়ে হাঁটা বা সাইকেলিং করা, এক্সারসাইজ করা এবং নিয়মিত ওয়ার্ম আপ বা এক্সারসাইজের মধ্যে থাকা।
ধন্যবাদ।